আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ডিক্রিয়েশন এবং শেষে এগুলোকে অপটিমাইজ করা। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে অপটিমাইজ করে নিতে হবে এবং গিগ ক্রিয়েট করার সময় আমাদেরকে এসইও করে নিতে হবে। ওকে? তাহলে আজকে আমরা এই ক্লাসে কি শিখবো সেটা একটু দেখে আসি। ১ম এ আমরা কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট অপটিমাইজ করব। এরপরে কি করব? গিগ ক্রিয়েট করব, গিগ অপটিমাইজ করব। হট নট টু ডু ফাইবার মানে ফাইবার যে বিষয়গুলো অ্যালাও করে না বা আমাদের যেই বিষয়গুলো, যেই কাজগুলো ফাইবারে করা উচিত না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ? এগুলো থাকবে শেষে। আর হচ্ছে আমাদের গিগটা কিভাবে বিশেষ করে আমাদের গিগটা হচ্ছে মেইন টপিক বা মেইন ফোকাস। আমরা গিগটা কিভাবে সাজাইতে পারি সেই বিষয়টা সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ১ম এ কোথায় যেতে হবে? আমাদেরকে fiverr.com এ চলে যেতে হবে। এখানে লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করে আপনারা fiverr.com এ চলে যাবেন। এরপরে কোথায় যাবেন? জাস্ট জয়েন নাও তে ক্লিক করবেন। আমাদের এই পাশে উপরে একটা জয়েন নাও বাটন থাকবে। সেখানে জয়েন নাও তে ক্লিক করে ঢুকে যাবেন। এরপরে জয়েন নাও তে যাওয়ার পরে আপনারা কি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টা এখানে লেখা আছে। আপনার চাইলে Google এ কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। Facebook কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। Apple আইডি আছে। এইগুলো যেকোনো একটা দিয়ে আপনি কানেক্ট করে অ্যাকাউন্ট করতে পারবেন। যদি এইগুলো না চান তাহলে কি করবেন? জাস্ট ম্যানুয়ালি একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন। তো আমি রিকমেন্ড করব আপনারা এই মেইল দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এসব কিছুতে কানেক্ট না করে সরাসরি মেইল দিয়ে ম্যানুয়ালি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। স্টেপ 2 চুজ এ ইউজার নেম অ্যান্ড সেট পাসওয়ার্ড। ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে একটা ইউনিক আইডি। তো আপনার একটা ইউজার নেম চুজ করতে হবে। ইউজার নেম যদি না জানেন তাহলে হচ্ছে ইউজার নেমটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখানে ধরেন যেমন আমি Facebook এর ইউজার নেমটা দেখাই। যদি আমার Facebook এর পেজটা হচ্ছে মেক্সিমার ডিজিটাল। আমার Facebook এর পেজের নাম হচ্ছে কি মেক্সিমার্ক ডিজিটাল। তাহলে আমার ইউজার আইডি কি হবে? তাহলে হচ্ছে facebook.com/মেক্সিমার্ক। ওকে? এটা হচ্ছে আমার Facebook এর ইউজার আইডি। এখানে দেখেন চুজ এ ক্লিন ব্র্যান্ডেবল ইউজার নেম। ইউ কান্ট চেঞ্জ ইট লেটার। মানে আপনি এখন যেই ইউজার নেমটা চুজ করবেন, মাথায় রাখবেন এই ইউজার নেমটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। অন্যান্য অ্যাকাউন্টে অনেক অ্যাকাউন্ট আছে যেখানে চেঞ্জ করা যায়। এই ইউজার নেমটা চেঞ্জ করা যায়। কিন্তু ফাইবারে আপনি এটা একবারই ক্রিয়েট করতে পারবেন এবং এটা চেঞ্জ করার সুযোগ নেই। হ্যাঁ? সো কেয়ারফুল। এখানে দেখেন কিছু দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। মেক্সিমার ডিজিটাল, এরপরে এসি এক্সপার্ট মারুফ, ডিজিটাল মারুফ। মানে এগুলো জাস্ট আমার জন্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে আমার নাম দিয়ে। হ্যাঁ? এগুলো দেখে ঠিক এইভাবে কি করবেন? এইগুলো দেখে এইভাবে আপনারা ইউজার নেম সেট করবেন। ওকে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে সেট এ পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ? আমাদেরকে একটা পাসওয়ার্ড সেটআপ করতে হবে। পাসওয়ার্ডটা স্ট্রং হইতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড হওয়ার জন্য আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে। পাসওয়ার্ডের একটা রিকোয়ারমেন্ট আছে। সর্বনিম্ন একটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকতে হবে। সর্বনিম্ন একটা স্মল লেটার থাকতে হবে। সর্বনিম্ন একটা স্পেশাল ক্যারেক্টার এবং সর্বনিম্ন একটা নাম্বার থাকতে হবে। তো এই ৪ টা জিনিস থাকতে হবে। মানে আপনার স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। এই ৪ টা জিনিসের সমন্বয়ে আপনাকে একটা পাসওয়ার্ড বানাইতে হবে। অবশ্যই মাথায় রাখবেন পাসওয়ার্ডটা যেন সর্বনিম্ন ১২ ক্যারেক্টারের হয়। ১২ ক্যারেক্টারের পাসওয়ার্ড যেন হয় তাহলে সেটা সব জায়গাতেই আপনি ইউজ করতে পারবেন। এরপর আছে ইমেইল কনফার্মেশন। আমরা যেই ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, সেই ইমেইলটাতে আমাদের একটা কনফার্মেশন মেইল আসবে। তো মেইল আসার পরে আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে। ওইখানে বলেই দিবে যে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল গেছে। আপনি সেই মেইলে গিয়ে বাটনে ক্লিক করে কনফার্ম করে দিন। তো আমাদেরকে সিম্পলি মেইলে ঢুকে সেই কনফার্ম বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নিতে হবে বা মেইলটাকে কনফার্ম করে নিতে হবে। এরপর আছে ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল। মানে যখন আপনি প্রোফাইলটা ক্রিয়েট করবেন, তখন এখানে প্রোফাইল ক্রিয়েট করার জন্য ২ টা অপশন আছে বা ২ টা ক্যাটেগরি আছে। একটা আছে সেলার আরেকটা আছে বায়ার, হ্যাঁ? তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা যেহেতু সার্ভিস দিব মানুষকে, বায়ারদেরকে যেহেতু আমরা সার্ভিস দিব, সেক্ষেত্রে আমরা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ? আমরা কিন্তু বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। তো বায়ার অ্যাকাউন্ট নরমালি হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টে থাকবেন, আপনি যখন নরমালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার ওইখানে বায়ার অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে। গেলে আপনি জাস্ট এইখানে দেখেন ডিক্লারেশন দেওয়া আছে নাও ইউ উইল সুইচ ফ্রম এ বায়ার টু সেলার। মানে আপনার বায়ার থেকে জাস্ট সুইচ করবেন সেলারে। ক্লিক বিকাম এ সেলার এরকম একটা বাটন থাকবে। ক্লিক বিকাম এ সেলার এরকম একটা বাটন থাকবে। জাস্ট ওখানে ক্লিক করে আপনি কি করবেন? কন্টিনিউ করবেন। তাহলে আপনার এই বায়ার অ্যাকাউন্টে সেলারে কনভার্ট হয়ে যাবে।
এরপরে আছে ফুল নেম। ইউজ রিয়াল নেম অর ব্র্যান্ড নেম। মানে এখানে আপনি চাইলে আপনার ব্র্যান্ড নেম দিতে পারেন। আর যদি আপনি নিজের নাম দিতে চান, তাহলে আপনার রিয়াল নেমটা দিবেন। অরিজিনাল নেমটা দিবেন। এনআইডির সাথে মিল রেখে, হ্যাঁ? কারণ এই জিনিসগুলো পরবর্তীতে কনফ্লিক্ট করতে পারে। আপাতত কারো ব্র্যান্ড নেম দেওয়ার দরকার নাই। আপনারা নিজেরা কি করবেন? আপাতত নিজের অরিজিনাল নামটা দিবেন, অথেন্টিক নামটা দিবেন। যত ইনফরমেশন ইউজ করবেন সব অথেন্টিক ইনফরমেশন এনআইডির সাথে মিল রেখে। কেননা এই ইনফরমেশন গুলো পরবর্তীতে পে আউট এর সময় ঝামেলা করতে পারে। প্রোফাইল পিকচার। এখানে প্রোফাইল পিকচারের ব্যাপারে একটা কথা বলা হয়েছিল। প্রোফাইল পিকচার ব্যাপারে কি কথা বলছিলাম? যে আমরা এই সব অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচার গুলো দিব, সেই প্রোফাইল পিকচার গুলো যেন একদম ক্লিয়ার ফেস হয়, হ্যাঁ? মানুষ দেখে যেন আপনাকে দেখে যেন বুঝতে পারে যে আপনি রিয়াল পারসন। আ কেউ যেন এমন মনে না করে যে আপনি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা হচ্ছে মানুষকে ফেস ক্লিয়ার করে দেখাইতে চাচ্ছেন না। এই ধরনের কোনো চিন্তা যেন মাথার ভেতরে না আসে মানুষের। এরপর আছে কি প্রোফাইল ডেসক্রিপশন, শর্ট ইন্ট্রো, স্কিল, এক্সপেরিয়েন্স, কিপ ইট ক্লিন অ্যান্ড কনফিডেন্ট। মানে আপনার প্রোফাইলে আপনার সম্পর্কে এবং আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে ছোট করে একটু ইন্ট্রো দিতে হবে এবং ইন্ট্রোটা এমন হইতে হবে আপনার স্কিলের ব্যাপারে লেখা থাকবে সুন্দর করে এবং আপনার যে স্কিলগুলো লেখা থাকবে সেগুলো যেন একদম কনফিডেন্টলি প্রকাশ পায়। যে আপনি যে লেখাগুলো লিখতেছেন সেগুলো যেন খুব কনফিডেন্ট থাকে। মানুষ পড়লেই যেন বুঝতে পারে যে হ্যাঁ, আপনি এই জিনিসটা পারেন। সেই ধরনের লেখা লিখতে হবে। আমাদেরকে এখানে ছোট একটা এক্সাম্পল দিয়ে দিছে। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা বাংলা দেন বা না দেন, ইংলিশটা মাস্ট থাকতে হবে। হ্যাঁ? তবে বাংলাটা দিয়ে দিবেন। যেহেতু আপনি বাংলাদেশী, আপনি বাংলা দিয়ে দিবেন। কিন্তু ইংলিশটা আপনার মাস্ট থাকতে হবে। এবং ইংলিশটা দেখেন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়ার সময় একটা দিক নির্দেশনা দিয়ে দিছে। ইংলিশটা থাকবে ফ্লুয়েন্ট, বাংলা থাকবে নেটিভ। ঠিক আছে? এরপরে আছে কি? স্টেপ 5 এড স্কিল অ্যান্ড সার্টিফিকেশন। মানে আমার স্কিল এড করতে হবে এবং আমি যেই সার্টিফিকেট গুলো অর্জন করছি, সেই সার্টিফিকেট গুলো কি করতে হবে? অর্জন কর মানে এড করতে হবে, হ্যাঁ? তো স্কিলের মধ্যে কি থাকতে পারে? ওয়ান পেজ এসইও আছে, Google Analytics আছে, লিঙ্ক বিল্ডিং আছে, WordPress এসইও আছে, র‍্যাঙ্ক ম্যাথ আছে। এরপরে হচ্ছে আমরা অডিট করছি, কিওয়ার্ড রিসার্চ করছি। এরপরে হচ্ছে আরো কি করছি? ওই জিনিসগুলো আমরা কি করব? এড করে দিব। আর সার্টিফিকেশন এর মধ্যে কি আছে? আমাদের হচ্ছে যদি বাইরে কোনো সার্টিফিকেশন থাকে, সেই সার্টিফিকেশন গুলো এড করব। এরপরে আমাদের যে এই ই-লার্নিং এর যে সার্টিফিকেটটা আসবে, সেটা আমরা পরবর্তীতে এড করে দিব। বা হচ্ছে আপনারা যদি চান হাবস্পোর্ট থেকে আপনারা কিন্তু সার্টিফিকেট নিতে পারেন, হ্যাঁ? হাবস্পোর্টে কিছু কোর্স আছে ডিজিটাল মার্কেটিং, এসইও, এরপরে হচ্ছে এসএমএম এগুলোর উপরে আপনার কোর্স আছে কিন্তু রেডিমেড কোর্স আছে এবং এই সার্টিফিকেট গুলা কিন্তু খুবই কাজে লাগে। এই সার্টিফিকেট গুলো আপনারা চাইলে নিতে পারেন। যেমন এই যে আপনাদেরকে সফট স্কিল এর যে একটা দেওয়া আছে, এই সার্টিফিকেট গুলা যেই সার্টিফিকেট গুলা আসতেছে, এই সার্টিফিকেট গুলো আপনারা কি করতে পারেন? এড করে দিতে পারেন। ঠিক আছে? আপনারা এখানে যত সার্টিফিকেট এড করবেন আপনাদের তত প্রোফাইলটা অপ্টিমাইজ হয়ে যাবে। এরপর আছে স্টেপ 6 লিঙ্ক ইউর অ্যাকাউন্ট। রিকমেন্ডেড টু কানেক্ট Google অ্যাকাউন্ট, Facebook, LinkedIn। এরপরে আছে কি GitHub। মানে আপনার যে এই Fiverr অ্যাকাউন্ট আছে, এই Fiverr অ্যাকাউন্টটা আপনি কোন অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন সেই বিষয়টা বলে দিছে। তো এইগুলো রিকমেন্ডেড করা আপনারা এই অ্যাকাউন্ট গুলো কানেক্ট করে নিবেন আপনার Fiverr অ্যাকাউন্টের সাথে। এরপর আছে স্টেপ 7 সেট আপ ইউর ফার্স্ট গিগ। মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে? গিগ ক্রিয়েট করতে হবে। তবে মাঝখানে এখানে একটা ব্যাপার আছে। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন আপনারা গিগ ক্রিয়েট করবেন, তখন গিগ পাবলিশ করার সময় অবশ্যই আপনাকে একটা অ্যাসেসমেন্ট দিতে হবে। এসইও অ্যাসেসমেন্ট দিতে হবে, হ্যাঁ? তো এসইও অ্যাসেসমেন্ট দেওয়ার সময় একা পারবেন না। ২ ১ জন একসঙ্গে বসে তারপরে হচ্ছে একজন আরেকজনকে হেল্প করতে হবে। তো সেই বিষয়টা পরে বলে দিব। এখন আমরা কি করব? গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করার জন্য কি করতে হবে? ১ম এ আমাদেরকে একটা গিগ টাইটেল অপ্টিমাইজ করতে হবে, হ্যাঁ? টাইটেলটা এসইও ফ্রেন্ডলি করতে হবে। এখন এসইও ফ্রেন্ডলি কিভাবে করব? এসইও ফ্রেন্ডলিটা আমি তাহলে এখন আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন, তাহলে আমরা এখানে যে ইয়াটা লিখছি, টাইটেলটা লিখছি, এই টাইটেলে দেখেন ১ম এ লিখছি কি? অফ পেজ এসইও, হ্যাঁ? অফ পেজ এসইও এর মধ্যে এখন দেখেন আমি অফ পেজ এসইওটাকে অপ্টিমাইজ করার জন্য আরো কি বিষয় লিখতে পারি? লিঙ্ক বিল্ডিং লিখছি, গেস্ট পোস্টিং লিখছি, ব্র্যান্ড বিল্ডিং লিখছি। অথবা Google বিজনেস প্রোফাইল রিভিউ লিখছি, হ্যাঁ? এই সবগুলা কিন্তু আমার অফ পেজের। কারণ কি? আমি এইখানে যে সার্ভিসটা দিব, সেই সার্ভিসটা দিব অনলি অফ পেজের উপরে। ঠিক আছে? তো অফ পেজের উপরে এই সার্ভিসটা দেওয়ার জন্য আমি এই যে প্রত্যেকটা লেখাই লিখছি, এই লেখাগুলো লেখার কারণ হচ্ছে কেউ যদি অফ পেজ এসইও এর একটা সার্ভিস নিতে চায়, তাহলে এইখানে যেই লেখাগুলো আছে, এইখান থেকে যেকোনো একটা লেখা লিখে সার্চ করতে পারে। তাহলে আমার এই যে এখানে যে শব্দগুলা দেওয়া আছে এইখান থেকে যদি কেউ কোনো একটা লেখা লিখে সার্চ করে তাহলে ফাইবার কি করবে? আমার এই গিগটাকে
তার সামনে প্রেজেন্ট করবে। ঠিক আছে? যার কারণে আমি অফ পেজ এসইও তো লিখছি, তার সাথে অফ পেজ এসইও এর সাথে রিলেটেড আরো যে কয়েকটা আছে, টপিক আছে, সেই জিনিসগুলো আমি লিখে দিছি। লিখে দেওয়ার পরে এখন দেখেন এই জিনিসটা আমার কি হয়ে যাবে? এই যে আমি যে জিনিসটা লিখছি, ১ম এ আমাকে এই জিনিসগুলা স্মল লেটারে লিখতে হবে। স্মল লেটারে লেখার পরে আমি যখন এখানে সবকিছু সাজাবো, সাজানোর পরে কি করব? 7 কন্টিনিউ তে যাব, তখন কি হবে? আমার এই জায়গাতে একটা হয়ে যাবে। একটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। আমি ঠিক যেই লেখাটা টাইটেলে দিছি, সেই লেখাটা দিয়েই আমার এখানে একটা লিঙ্ক বিল্ডিং হয়ে যাবে। এই লিঙ্কটা আমার খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আমি যদি এখানে উল্টাপাল্টা কিছু একটা লিখে ১ম এ জাস্ট কি বলবো? মানে আমরা ১ম এ আমাদের গিগটাকে জাস্ট পাবলিশ করার জন্য হালকা পাতলা কিছু লিখে যেমন ইচ্ছা তেমন লিখে কি করলাম? পাবলিশ করে দিলাম। সেক্ষেত্রে কি হবে? একবার যদি পাবলিশ হয়ে যায়, একবার পাবলিশ হয়ে গেলে এই লিঙ্ক আর কখনো চেঞ্জ হবে না। ওকে। তো এরপরে আমরা কি করব? আমাদের এই লিঙ্ক বিল্ডিংটা করার জন্য কি করলাম আমরা? আমরা এই লিঙ্ক বিল্ডিংটা করার জন্য আমরা এইভাবে আমাদের টাইটেলটা লিখলাম। টাইটেলটা লেখার পরে আমরা কি করব? এইখানে দেখেন আমাদের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এসইও সার্ভিসটা হচ্ছে কোথাকার? আমাদের ডিজিটাল মার্কেটিং এর। তাহলে এখানে অনেক ক্যাটেগরি আছে। তার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা আছে। আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করে দিব। এরপরে দেখেন একটা সাব ক্যাটেগরি আছে। সাব ক্যাটেগরির মধ্যে কি আছে? সাব ক্যাটেগরির মধ্যে আছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, হ্যাঁ? সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর মধ্যে এখন নিচে দেখেন সার্ভিস টাইপ। এখন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর মধ্যেও তো আমাদের কয়েকটা ধরন আছে। অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল আছে বা লোকাল এসইও আছে, গ্লোবাল এসইও আছে। এর মধ্যে আমরা এই গিগে যেটা দিচ্ছি সেটা কোন টাইপের সার্ভিস? সেটা হচ্ছে আমাদের অফ পেজ। সেটাও কিন্তু এখানে আছে, হ্যাঁ? এখানে সব ধরনেরই আছে। এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এইখানে আছে আমার ইন্ডাস্ট্রি এক্সপার্টিস। এখন ইন্ডাস্ট্রিটা কি? ইন্ডাস্ট্রি হচ্ছে আপনি যে এই যে অফ পেজের সার্ভিসটা দিচ্ছেন বা দিবেন, এই সার্ভিসটা আপনি কি ধরনের ওয়েবসাইটের জন্য দিতে চাচ্ছেন? এখন এখানে দেখেন আমার অনেকগুলো ওয়েবসাইটের আছে, ক্যাটেগরি আছে। আমি যদি এখানে বুঝতে না পারি যে স্যার আমি কি করব? আমি ইউনাইটেড স্টেটে বা ইউনাইটেড কিংডম টার্গেট করে করতেছি, পাবলিশ করতেছি। সেক্ষেত্রে কিভাবে বুঝবো যে এইখানে যেই ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে কোন ওয়েবসাইটটা বেশি চলে বা কোন ওয়েবসাইটটা কম চলে? এটা বোঝার উপায় কি? তাহলে এটা বোঝার উপায় হচ্ছে জাস্ট আপনি কি করবেন? এখান থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এই স্ক্রিনশটটাকে ChatGPT তে আপলোড করে দিয়ে লিখবেন যে আ হুইচ ক্যাটেগরি পপুলার ইন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। এই ৪ টা কান্ট্রি লিখে দিয়ে এই স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। দেওয়ার পরে আপনি লিখবেন সেন্ড মি আ আ 10 ওয়েবসাইট অথবা সেন্ড মি 10 আইটেম লিস্ট। এরকম একটা কিছু লিখে দিলেই আপনাকে সুন্দর করে কি করবে? একটা লিস্ট জেনারেট করে দিবে। হ্যাঁ? তো সুন্দর করে একটা লিস্ট জেনারেট করে দিবে। আপনি সেই লিস্ট দেখে এখানে এইগুলো টিক চিহ্ন দিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনার লিস্ট দেখে এগুলো টিক চিহ্ন দিয়ে নিবেন। নেওয়ার পরে এইখানে দেখেন আমাদের কি আছে? সার্চ ট্যাগ। এই ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্যাগটা আমাদেরকে আগে রিসার্চ করতে হবে, হ্যাঁ? আন্দাজে মন গড়া দিয়ে দিলে হবে না। এই ট্যাগটা রিসার্চ করতে হবে অনেকটা কিওয়ার্ড রিসার্চ এর মতো। তবে এইখানে হচ্ছে রিসার্চটা একটু ভিন্ন। এই রিসার্চটা করবেন কিভাবে? আপনি আ যেই রিলেটেড সার্ভিস দিতে যাচ্ছেন, সেই রিলেটেড লেখা লিখে ফাইবার এ সার্চ করবেন। সেলার মানে আপনার বায়ার মোড অন করে অথবা হচ্ছে লগ আউট করে অথবা নতুন একটা ব্রাউজারে আপনি ফাইবার ওপেন করে নিয়া আপনার অ্যাকাউন্ট লগইন করা যাবে না। ফাইবার অ্যাকাউন্টটা ওপেন না করে জাস্ট ফাইবারটা ঢুকে এখানে আপনি সার্চ করে দিবেন অফ পেজ এসইও। লিখে সার্চ করে দেওয়ার পরে সামনে যে গিগ গুলো আসবে মানে যেসব গিগে দেখবেন যে বেশি অর্ডার আছে বা যারা হচ্ছে সামনের দিকে আছে, তাদের দিক থেকে দেখে তারা কি ট্যাগ ইউজ করছে সেই জিনিসগুলা দেখতে পারবেন, হ্যাঁ? তো সেই ট্যাগগুলা দেখতে পারবেন। সেই ট্যাগগুলো দেখে বেশ কিছু ট্যাগ আপনি জমাবেন। জমানোর পরে লিস্ট করার পরে সেইখান থেকে আবার রিসার্চ করতে হবে। এই ট্যাগগুলা রিসার্চ করতে হবে যে কোন ট্যাগগুলাতে সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম। এই জিনিসটা শিখাই দিছি আপনাদেরকে যে সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম সেটা কিভাবে বের করবেন। তো এই জিনিসটা বের করে তারপরে সেই কিওয়ার্ড গুলো আপনারা এখানে প্লেস করবেন, হ্যাঁ? এই কিওয়ার্ড গুলা প্লেস করবেন এবং এই যে কিওয়ার্ড গুলা প্লেস করলেন, এই কিওয়ার্ড গুলা আপনাদের পরবর্তীতে লাগবে। সেটা কোথায় লাগবে? আমি দেখাচ্ছি। এরপরে কোথায় চলে যাব? এরপরে জাস্ট নেক্সট এ চলে যাব। নেক্সট এ চলে যাওয়ার পরে আমাদের এখানে প্যাকেজের নাম দিতে হবে। এখানে দেখেন ১ম আছে বেসিক, স্ট্যান্ডার্ড, এরপর আছে প্রিমিয়াম। এখানে আমাদের ৩ টা প্যাকেজ আছে। আমরা যদি চাই এখানে জাস্ট আমরা একটা প্যাকেজ রাখতে পারি। তাহলে আমাদের এই যে এখানে দেখেন একটা টিক চিহ্ন আছে। এটা জাস্ট বন্ধ করে দিলে আমাদের সিঙ্গেল প্যাকেজ হয়ে যাবে। আমাদের এখানে আর বাড়তি কোনো প্যাকেজ থাকবে না। ওই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো থাকবে না। আর যদি এটা অন করে দেই তাহলে আমাদের ৩ টা প্যাকেজ হয়ে যাবে। ঠিক আছে?
তো এই ৩টা প্যাকেজ আমাদেরকে সাজাইতে হবে। এই ৩টা প্যাকেজ কিভাবে সাজাবেন? প্রথমে আপনার প্যাকেজের নাম দিতে হবে একটা। আপনি যদি চান কোনো যদি নাম খুঁজে না পান, জাস্ট এই বেসিক আছে, বেসিকই দিয়ে দিবেন। বেসিক প্যাকেজ লিখে দিবেন শুধু, হ্যাঁ? বা স্টার্টার প্যাকেজ লিখে দিবেন। এরপরে কি লিখবেন? এস স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আছে, এটা আছে স্টার্টার, হ্যাঁ? এটা আছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটাকে আপনি লিখে দিতে পারেন পপুলার। এরপরে আছে আ প্রিমিয়াম আছে। এটাকে লিখে দিতে পারেন এক্সপেনসিভ পার্ট, কি বলে? ইফেক্টিভ, হ্যাঁ? এক্সপেনসিভ পার্ট, ইফেক্টিভ এরকম লিখতে পারেন। কারণ আমরা যে প্রিমিয়াম যে প্যাকেজটা দিব সেটা অবশ্যই একটু বেশি প্রাইসের হবে এবং সেটাতে আমাদের সার্ভিসটা অনেক বেশি থাকবে বা হচ্ছে অনেক ভালো সার্ভিস থাকবে। ওকে। এরপরে আছে আমাদের ছোট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। তো ডেসক্রিপশনটা কেমন? এখন আমি আপনাদেরকে ডেসক্রিপশনটা একটু দেখাই। এখানে দেখেন আমাদের যে গিগের প্যাকেজগুলো আছে, সেই প্যাকেজের নামগুলো এখানে লেখা আছে। হ্যাঁ? বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, এরপরে আছে প্রিমিয়াম প্যাকেজ। এখন সেখানে আমাদের ডেসক্রিপশনটা কেমন হইতে পারে? এখানে দেখেন আমাদের বেসিক প্যাকেজের ইয়ে আছে, ডেসক্রিপশন আছে। এসইও অপ্টিমাইজেশন স্ট্যান্ডার্ড অন পেজ এসইও অফ অন পেজ পার প্রোডাক্ট অনলি। হ্যাঁ? মানে এটা হতে কি বুঝাইছে? আমরা যেই বেসিক যে ইয়াটা দিব, সার্ভিসটা দিব, সেই বেসিক সার্ভিসে আমাদের আ যেই অন পেজ সার্ভিসটা দিব, সেটা দিব জাস্ট ওয়েবসাইটের একটা পেজের জন্য। হ্যাঁ? মানে তারা আমাদের কাছ থেকে যে পারচেজ করবে, সেটা হচ্ছে মূলত তারা প্রোডাক্ট পারচেজ করবে। ঠিক আছে? আর আমাদের মূলত যে ইয়াটা আছে, গিগটা আছে সেটাই মূলত আমাদের প্রোডাক্ট। তো আমরা আমাদের কাছ থেকে যখন কেউ পারচেজ করবে, তখন আমরা তাকে কি দিব? একটা পেজের জন্য আমরা এই সার্ভিসটা দিব। ওকে? এরপরে আছে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে দেখেন SEO অপ্টিমাইজেশন গ্রো অন পেজ SEO 3 পেজ পার প্রোডাক্ট প্লাস 10 কিওয়ার্ড। মানে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজে কি থাকবে? ৩ টা পেজ অপ্টিমাইজেশন থাকবে বা ৩ টা পেজের অন পেজের অপ্টিমাইজেশন থাকবে। এরপরে আছে কি ১০ টা কিওয়ার্ড রিসার্চ করা থাকবে বা ১০ টা কিওয়ার্ড রিসার্চ করে দিব। এরপরে আছে প্রিমিয়াম প্যাকেজে কি আছে? এসইও অপ্টিমাইজেশন সাকসেস অন পেজ এসইও 5 পেজেস পার প্রোডাক্ট। মানে আমাদের কি আছে এখানে প্রিমিয়াম প্যাকেজের মধ্যে আমরা ৫ টা পেজের কাজ করব এবং এখানে কি আছে টেকনিক্যাল এসইও র কাজটা করে দিব। টেকনিক্যাল এসইও র কি কাজ আছে সেই কাজটা করে দিব। হ্যাঁ? এটা কিন্তু আমি অন পেজের কথা বলতেছি। অফ পেজের কথা কিন্তু বলতেছি না। আপনারা যখন করবেন অফ পেজটা সেটআপ করবেন, অফ পেজটাও ঠিক এইভাবেই সেটআপ করতে হবে। জাস্ট এটা উদাহরণ। আপনারা চাইলে এইখান থেকে সম্পূর্ণ কপি করে নিয়ে আপনারা জাস্ট এডিট করে এটা দিয়ে আপনারা অন পেজেরটাও সেটআপ করে ফেলতে পারেন এইভাবে। এরপরে কি আছে? কিওয়ার্ড রিসার্চ আছে, তারপরে আছে কম্পিটিটিভ রিপোর্ট আছে। মানে কম্পিটিটর এনালাইসিস করে তাকে একটা কম্পিটিটিভ রিপোর্ট দিতে হবে। এই বিষয়গুলো আছে। তাহলে আমাদের দেখেন বেসিক প্যাকেজে কি আছে? জাস্ট একটা পেজের কি করব? অন পেজের কাজ করব। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে কি ৩ টা পেজ এবং ১০ টা কিওয়ার্ড। এরপরে প্রিমিয়াম প্যাকেজে আছে ৫ টা পেজ, এরপর আছে টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড আছে, এরপরে কম্পিটিটিভ রিপোর্ট আছে। এরপরে দেখেন আমাদের যখন এইগুলো দেওয়া শেষ হয়ে যাবে, আমাদের এখন আবার কি করতে হবে? আবার একটু ইয়াতে চলে যাই। তো এইখানে যখন আমরা কি করব? আমাদের এই যে ইয়াটা দেওয়া ডেসক্রিপশনটা দেওয়া হয়ে যাবে। এরপরে আমাদের দেখেন ডেলিভারি টাইম আছে। ডেলিভারি টাইমে আমরা কোন প্যাকেজটা কয়দিনে ডেলিভারি দিব সেই জিনিসটা আমাদেরকে এখানে কি করতে হবে? দেখায় দিতে হবে। ধরেন আমার বেসিক এর জন্য ৩ দিন। এরপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এর জন্য ৫ দিন বা হচ্ছে বেসিক এর জন্য আমরা ২ দিন রাখতে পারি। যেহেতু আমাদের একটা মাত্র পেজ অত বেশি সময় লাগবে না। এরপরে হচ্ছে এটাকে আমরা ৩ দিন রাখতে পারি। এরপরে যেটা আছে প্রিমিয়াম আছে সেটা কয়দিন রাখবো? এইটা আমরা ৫ দিন বা ৭ দিন রাখতে পারি। যেহেতু এখানে অনেক কাজ আছে। আমি এটা ৭ দিন রেখে দিলাম। এরপরে দেখেন এইখানে আমার কি সার্ভিস থাকবে, হ্যাঁ? অন পেজ স্ট্র্যাটেজি। আমার কোন প্যাকেজের মধ্যে কোন সার্ভিসটা থাকবে সেই জিনিসটা এখানে আমার কি করে দিতে হবে? দেখায় দিতে হবে, হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে যদি বেসিক এ যদি এই ইয়াটা রাখতে চান, অন পেজ স্ট্র্যাটেজি রাখতে চান তাহলে রাখবেন। যেটাতে চান রাখতে চান রাখবেন। যেটাতে না রাখতে চান না রাখবেন, হ্যাঁ? এগুলা হচ্ছে আপনার ইয়ের উপরে, আপনার কাজের উপর নির্ভর করবে। এরপরে কি আছে? ফোরাম মার্কেটিং। ফোরাম মার্কেটিংটা হচ্ছে আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। সমস্যা নাই। এরপরে প্রাইসিং আছে। প্রাইসিংটা কি? প্রাইসিং হচ্ছে আমার যে ৩ টা প্যাকেজ আছে, ৩ টা প্যাকেজের প্রাইসিং কিন্তু ৩ ধরনের হবে। এর আগে আপনাদেরকে আমি গিগ ওপেন করে দেখাইছি। তাহলে ধরেন আমাদের বেসিকে আমি দিলাম $20, হ্যাঁ? এরপরে কি আছে? স্ট্যান্ডার্ড এ আছে দিলাম ৩৫। এরপরে প্রিমিয়ামে দিব কত? ধরেন ৭০। ঠিক আছে? যেহেতু প্রিমিয়ামে আমাদের অনেক বেশি কাজ, সেক্ষেত্রে আমরা প্রিমিয়ামে একটু বাড়ায় দিলাম। তো জাস্ট এইভাবে আমাদের কি করতে হবে? আমাদের এইভাবে প্রাইসটা লিখে দিতে হবে। এরপরে দেখেন এক্সট্রা আছে, গিগ এক্সট্রা, হ্যাঁ? এই এক্সট্রা গুলো আপাতত আপনারা এড করবেন না কিছুই, হ্যাঁ? এই এক্সট্রাতে আপাতত আপনারা কিছুই এড করবেন না। এই এক্সট্রা গুলা এড করতে গেলেই আপনারা হচ্ছে পেঁচায় যাবেন। তো এরপরে কি করব? এরপরে হচ্ছে আমরা জাস্ট
এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এগুলো লিখে দিই না এইজন্য এগুলো আবার আসতেছে না, হ্যাঁ? তো আমি জাস্ট লিখে দেই। ওকে। তাহলে আমাদের এখানে এগুলো সেটআপ করা হয়ে গেল। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ তে চলে যাব। নেক্সট এ চলে যাব। এখানে কি আছে? প্যাকেজ ডেসক্রিপশন ইস টু লং। মানে আমাদের ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমাদের একটু ছোট করতে হবে ডেসক্রিপশনটা, হ্যাঁ? কারণ এইসব জায়গায় বেশি বড় নিবে না। ডেসক্রিপশন নেবে না। আমাদের ডেসক্রিপশন দেওয়ার জন্য নিচে জায়গা আছে। ওকে, এটা নিয়ে নিছে। এরপরে আমাদেরকে দেখেন এই যে ডেসক্রিপশন লেখার জায়গা। এই ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের এই গিগের মূল ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে কি থাকবে, আমার হচ্ছে কি সার্ভিস আছে, আমি কিভাবে কাজ করব, তাদের জন্য কি আছে। এই জিনিসগুলো সম্পূর্ণ আমার কত ক্যারেক্টার লিখতে হবে। এখানে দেখেন ১২০০ ক্যারেক্টার লিমিট দেওয়া আছে। আমার ১২০০ ক্যারেক্টার পর্যন্ত আমি এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারবো। এবং আমি যে ডেসক্রিপশনটা লিখবো সেটা আমি আমার মতো করে সুন্দর করে বোল্ড করে, ইটালিক করে বা হাইলাইট করে, নাম্বারিং করে সাজায়ে তারপরে লিখবো, হ্যাঁ? তাহলে আমাদের ডেসক্রিপশনে কি আছে একটু দেখি। এইখান থেকে আমার ডেসক্রিপশনটা শুরু, হ্যাঁ? তাহলে "হোয়াই চুজ মি" পর্যন্ত আছে। ওকে, একটু কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। এখন দেখেন এইখানে যে এই যে ডেসক্রিপশনটা চলে আসছে, এই ডেসক্রিপশনটা আমার কত আছে? ৯৭০ ক্যারেক্টারের মধ্যে আছে। আপনারা এখানে কি আছে এই ডেসক্রিপশনটা দেখে জাস্ট এইভাবে একটা ডেসক্রিপশন জেনারেট করে নিবেন। ঠিক আছে? এরপরে কি করব? এরপরে আমরা এইখানে আমাদের আরেকটা জিনিস আছে। এইখানে দেখেন frequently asked question এর একটা জায়গা আছে। frequently asked question টা কি? এখন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিস সম্পর্কে বায়ার আপনার কাছে কি জিজ্ঞেস করতে পারে? আপনার এই সার্ভিসটা সম্পর্কে কি প্রশ্ন থাকতে পারে? আপনাকে নিজেকে এই জিনিসগুলা থিংকিং করতে হবে। থিংকিং করে আপনি নিজে থেকে কোয়েশ্চেন গুলা লিখবেন এবং কোয়েশ্চেনের অ্যান্সার গুলো লিখে দিবেন। ঠিক আছে? কোয়েশ্চেন গুলো লিখবেন এবং কোয়েশ্চেনের অ্যান্সার গুলো লিখে দিবেন। তো এই জিনিসটা যদি বুঝতে না পারেন, তাহলে হচ্ছে ChatGPT এর সাহায্য নিবেন। জাস্ট আপনি যদি ChatGPT কে এখানে বলেন এইভাবে, আপনি যদি ChatGPT কে এটা লিখে দেন যে আমাকে Fiverr এর জন্য অফ পেজ এসইও এর জন্য ৫ টা FAQ লিখে দাও, হ্যাঁ? আর সরাসরি ChatGPT কে দিলে তো ওরা ফার্স্ট বের করেছে। হ্যাঁ, বুঝি নাই। সরাসরি ChatGPT কে লিখে দিলে তো সাসপেন্ড করে দেয়। না, সরাসরি দিবেন কেন? সরাসরি তো দেওয়া যাবে না। তাহলে কি ChatGPT কে নিয়ে তারপরে একটু মডিফাই করে দিতে হবে? হ্যাঁ, মডিফাই করে দিতে হবে। তো ChatGPT আপনাকে যেমন দিবে তেমনই দিবেন। আপনার মডিফিকেশন আছে না? তো এইখানে কি করবেন? এখানে হচ্ছে এটা লিখে দেওয়ার পরে দেখেন ChatGPT আমাকে কি করবে? ChatGPT আমাকে এখানে বেশ কিছু মানে আমি তো ৫ টার কথা লিখে দিছি। ৫ টা লিখে দিছি, সে আমাকে ৫ টাই দিবে, হ্যাঁ? তাহলে এইখান থেকে যখন আমাকে FAQ গুলা দিবে, এই জিনিসটা আমি টোটালটা কপি করে নিয়ে Word এ চলে যাব। Word এ গিয়ে সম্পূর্ণ লেখাটা আমি পড়ব। পড়ে কোথায় আমার কি চেঞ্জ করতে হয় সেই জিনিসগুলা আমার চেঞ্জ করে দিতে হবে। আমার গিগ এর সাথে ম্যাচ করে তারপরে দিতে হবে। ওকে। এখন আমাকে দিয়ে দিবে, হ্যাঁ? তো এইখানে দেখেন আমাদেরকে যে এই যে ইয়েগুলো দিচ্ছে, FAQ গুলো দিচ্ছে, মূলত এই FAQ গুলাই কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এখন আমি কি করব? জাস্ট এখান থেকে এটা কপি করে নিব। নিয়ে আমরা Word এ চলে যাব। Word এ গিয়ে কি করব? এইখানে আমরা Word এ এই জিনিসটা পেস্ট করে দিয়া কি করতে হবে আমাদেরকে? এইখানে মডিফিকেশন করতে হবে। আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা মূলত আমাদের কি প্রয়োজন আর ChatGPT কি দিছে, এখানে কিন্তু একটু মানে চেঞ্জ থাকতে পারে। তো আমাদের এইজন্য মডিফিকেশনটা করতে হবে। এইখানে দেখেন এখন আমাদের এখানে ১ম কোয়েশ্চেনটা কি? হোয়াট এক্সাক্টলি ইস অফ পেজ এসইও অ্যান্ড হোয়াই ডু আই নিড ইট? মানে বায়ার আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে যে অফ পেজ এসইও টা আসলে কি কাজে লাগে বা আমার এটা কেন করতে হবে? হ্যাঁ? সেই জিনিসটা জিজ্ঞেস করছে। তো এই জিনিসটার অ্যান্সার কি হবে সেই জিনিসটা সুন্দর করে লিখে দিছে। এখন আপনি কি করবেন? আপনি জাস্ট এটা কি করবেন? আপনার মতো করে নিজের মতো করে এটা লিখে দিতে পারেন বা হচ্ছে এটাও রেখে দিতে পারেন। এইটুকু রেখে দিতে পারেন। তবে আপনাকে এখানে একটু চেঞ্জ করে নিলে ভালো, হ্যাঁ? এইটুকু যদি আমি লিখে দেই, এই যে আমি যতটুকু এডিট করছি বা হচ্ছে Word এ যেহেতু পেস্ট করছি, এখন এইখান থেকে যদি আমি কপি করে নিয়ে ছেড়ে দেই, তাহলে আমাকে এটা করবে না, হ্যাঁ? এই জিনিসটা আমাকে রিমুভ করবে না বা হচ্ছে ব্লক করবে না।
যদি আপনি সরাসরি ChatGPT থেকে নিয়ে সরাসরি ইয়াতে দিয়ে দিতেন, তখন ওটা হচ্ছে আপনাকে রিমুভ করে দেওয়ার একটা ইয়া থাকে। আপনি যখন এই Word এ এনে দিবেন এবং হচ্ছে এখানে একটু মডিফাই করবেন, তখন আপনাকে এই জিনিসগুলা রিমুভ করবে না। আপনি এই জিনিসগুলা ব্যবহার করতে পারবেন। তবে আপনি চেষ্টা করবেন চেঞ্জ করার জন্য। এখানে চেঞ্জ করে আপনি আপনার মতো করে লেখার চেষ্টা করবেন। তো যাই হোক ধরেন আমার এই জিনিসগুলো হয়ে গেল, হ্যাঁ? তো এই জিনিসগুলো হয়ে যাওয়ার পরে এখন কি করব? এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে সরি আগে আমার কোয়েশ্চেনটা কপি করে নিতে হবে। হ্যাঁ? এখান থেকে জাস্ট কোয়েশ্চেনটা কপি করে নিলাম। কোয়েশ্চেনটা কপি করে নেওয়ার পরে আমি চলে যাই। যাওয়ার পরে এই যে ফাইবারে এখানে দেখেন এড এ এফএকিউ এফএকিউ হ্যাঁ? এড এফএকিউ এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন ১ম টা। এর পরবর্তীতে আপনার এখানে ক্লিক করে কাজ করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে এইখানে কোয়েশ্চেন, হ্যাঁ? এখানে কোয়েশ্চেন আর এইখানে এসে আমার অ্যান্সারটা লিখে দিতে হবে। আমার এখানে দেখেন এই যে কোয়েশ্চেনটা আর এইখানে হচ্ছে অ্যান্সারটা। তাহলে এইটা আমি কপি করে কি করব? আমার এইখানে এই অ্যান্সার এখানে পেস্ট করে দিব। দিয়ে এড দিয়ে দিব। এড দিয়ে দিলাম। এই যে একটা এড হয়ে গেল। এখন যদি কেউ এই কোয়েশ্চেনটা করতে চায় তাহলে এই কোয়েশ্চেনটা এখানে দেখে পড়বে। পড়ার পরে এখানে কি অ্যান্সার আছে জাস্ট এখানে ক্লিক করে এই অ্যান্সারটাও কিন্তু সে দেখে নিতে পারবে। ঠিক আছে? এরপরে নতুন FAQ এড করবেন বা নতুন কোয়েশ্চেন এড করবেন তাহলে এইখানে ক্লিক করে দিবেন। জাস্ট এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদেরকে এড করে দিতে হবে। দেখি ২ টাতে হয় কিনা। আচ্ছা এই দেখেন এখানে আমাদের একটা মেসেজ দিছে। আমাদের যে ডেসক্রিপশনটা দিছি এই ডেসক্রিপশনে আমাদের এই যে SEO শব্দটা, এই SEO শব্দটা অনেক বেশিবার ইউজ করা হয়ে গেছে। যার কারণে আমাদের এই ডেসক্রিপশনটা নিচ্ছে না। যখন হচ্ছে SEO শব্দটা অনেক বেশিবার ইউজ করা হয়ে যাবে, তখন কি করবে? তখন ওই আমাদের এর আগে দেখছিলাম যে কিওয়ার্ড স্টাফিং, হ্যাঁ? সেই কিওয়ার্ড স্টাফিং টা হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না বা হচ্ছে ট্যাগ স্টাফিং করা যাবে না। এখানে আমাদের SEO টাকে মূল কিওয়ার্ড হিসেবে ধরে নিছে তারা। নিয়ে তারা বলতেছে যে SEO শব্দটা আমরা অনেক বেশিবার ইউজ করে ফেলছি, হ্যাঁ? তাহলে আমরা কি করব? এখানে এডিট করে SEO শব্দটা কোথায় আছে ওইখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিয়া জাস্ট এইখানে আছে অন পেজ অপ্টিমাইজেশন। আচ্ছা এটারে অফ পেজ করে দেই। ওকে, এখন নিয়ে নিবে, হ্যাঁ? ওকে, নিয়ে নিছে। এরপরে দেখেন আমার এখানে কি চাইছে? এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট আছে, বায়ার রিকোয়ারমেন্ট, হ্যাঁ? এই বায়ার রিকোয়ারমেন্টটা কি? আমি এই যে সার্ভিসটা দিব বায়ারকে, বায়ারকে এই সার্ভিসটা দেওয়ার জন্য আমার কি জিনিস প্রয়োজন হবে? সেই জিনিসটা এখানে বলা হইছে, হ্যাঁ? আমার এখানে কি জিনিস প্রয়োজন হবে বায়ারের কাছ থেকে সেই জিনিসটা আমার এইখানে বায়ারকে বলে দিতে হবে যে, আমি আপনাকে অন পেজ SEO সার্ভিস দিব। তার জন্য আপনার এই জিনিস আমার প্রয়োজন হবে। এগুলো বাই ডিফল্ট ২ টা কোয়েশ্চেন দেওয়া আছে। আপনি এগুলো হচ্ছে নিজে বুঝে নিজের মতো করে এখানে কোয়েশ্চেন এড করে দিবেন, হ্যাঁ? তো আমি এখানে কি করব? এখানে জাস্ট ২ টা বাই ডিফল্ট দেওয়া আছে। এরপরে আমি আমার মতো করে কি করব? একটা ১ টা বা ২ টা বা ৩ টা যে কয়টা প্রয়োজন হয় রিকোয়ারমেন্ট আমি দিয়ে দিব যে, তার কাজটা শুরু করার জন্য আমার কি করতে হবে? বা তার কাছ থেকে আমার কি নিতে হবে? ধরেন তার যদি টেকনিক্যাল এসইও এর কাজ করতে হয়, টেকনিক্যাল এসইও এর কাজ করতে হইলে তাহলে তো আমাকে কি করতে হবে? তার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। সেটা আমাকে সে ইউজার অ্যাক্সেস দিতে পারে অথবা অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারে বা হচ্ছে আ ম্যানেজার অ্যাডমিনও দিতে পারে বা ম্যানেজার অ্যাক্সেস দিতে পারে। যেভাবেই দিলে আমি কাজ করতে পারব, সেই অ্যাক্সেসটা আমি নিয়ে নিবো। তাহলে এইখানে কি লিখতে হবে? এখানে আমাদের সেই ম্যানেজার অ্যাক্সেসটা চেয়ে বা হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেসটা চেয়ে আমাদেরকে এখানে একটা রিকোয়ারমেন্ট দিতে হবে। তাহলে আমরা লিখে দেই ওকে। তো এইখানে আমরা কি দিলাম? এইখানে আমরা লিখে দিলাম, "গিভ মি ইওর ওয়েবসাইট অ্যাক্সেস ফর টেকিং দিস সার্ভিস।" দেওয়ার পরে এখন সে আমাকে অ্যান্সারটা কিভাবে দিবে? অ্যান্সারটা দেওয়ার জন্য এখানে দেখেন কিছু অপশন আছে। এখানে আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেইভাবেই দিবে। আপনি যদি এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দেন তাহলে সে কি করবে? আপনাকে একটা অ্যাটাচমেন্ট আপলোড করে দিবে। সেটা ইমেজ হইতে পারে, পিডিএফ হইতে পারে, যেকোনো কিছু হইতে পারে। এরপরে এইখানে দেখেন মাঝখানে আছে মাল্টিপল চয়েস। মানে আমরা এখানে মাল্টিপল চয়েস দিলে এখানে অপশন দেখাই দিব যে আ কি দেওয়া লাগবে। যেমন হচ্ছে আপনার ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। এই জিনিসগুলা মাল্টিপল চয়েস হিসেবে দেখাই দিতে পারবো। তারা ক্লিক করে দিবে সেই জিনিসটাকে। তবে এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস এর জন্য কাজ করবে না। এই অ্যাক্সেসটা হচ্ছে অন্য জিনিস। অ্যাক্সেস দিতে গেলে আমরা জাস্ট এই ফ্রি টেক্সটটা রাখবো। এই অ্যাক্সেস এর মানে এই মাল্টিপল চয়েসটা হচ্ছে আমরা যখন তাকে এমন একটা বিষয় জিজ্ঞেস করব যে আপনি আ কি বিষয়ে মানে পোস্ট করতেছেন বা হচ্ছে আপনার কিওয়ার্ডটা কি? সেরকম বলে আমরা কি করব? ৫ টা ৬ টা কিওয়ার্ড লিখে দিব। সেখানে টিক চিহ্ন দেওয়ার জায়গা থাকবে। সে
তার কিওয়ার্ডগুলোতে টিক চিহ্ন দিবে। জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই আর কিছু না, হ্যাঁ? তো আমরা ফ্রি টেক্সট দিলাম। ফ্রি টেক্সট দিয়ে এবার সেভ এন্ড কন্টিনিউ তে গেলাম। এখানে কি লিখছে? ইউ মাস্ট এড এট লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট। আচ্ছা এটা এড করা হয় নাই। এড এ ক্লিক করা হয় নাই। আমরা দিছি কিন্তু এড এ ক্লিক করা হয় নাই। ওকে, এটা এড হয়ে গেছে। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ তে চলে যাব। এইবার আমাদেরকে কি করতে হবে? গ্যালারি সেটআপ করতে হবে। এই গ্যালারিটা হচ্ছে আপনারা কি করবেন? এই গ্যালারিটা আপনারা যেই সার্ভিস দিবেন সেই সার্ভিস অনুযায়ী আগে অন্যজনের যে গিগ আছে সেই গিগগুলা দেখবেন তাদের গিগে কিভাবে পিকচার সাজাইছে সেই পিকচারগুলো দেখবেন এবং আপনারা যেহেতু গ্রাফিক্স ডিজাইনার আপনারা ডিজাইন করতে পারেন, ডিজাইন শিখছেন অলরেডি। তো আপনারা কি করবেন? এখানে ঐরকম ৩ টা পিকচার ডিজাইন করে দিবেন। ১ম এ যেটা রাখবেন সেটা হবে আপনার কভার ফটো। যার কারণ ১ম টা অবশ্যই খুবই হাইলাইট হইতে হবে এবং সিম্পল হইতে হবে। খুব ঘোরালো পেঁচালো হওয়া যাবে না। সিম্পল এবং হাইলাইটেড হইতে হবে। এরপরের যে ৩ টা পিকচার ২ টা পিকচার আছে, এই ২ টা পিকচারে আপনি কি করবেন? আপনার সার্ভিস এড করেন বা হচ্ছে আপনার সুবিধা-অসুবিধা এগুলো এড করে দেন, হয়ে যাবে। এরপরে যদি পারেন আপনার যে সার্ভিসটা কিভাবে দিচ্ছেন, এই যে আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে কাজগুলা করবেন, কি করবেন? স্ক্রিনশট দিয়ে রাখবেন। সেই স্ক্রিনশট গুলো দিয়া করবেন, পিডিএফ বানাবেন। পিডিএফ বানাইয়া রাখবেন প্রজেক্ট হিসেবে কাজ করার জন্য। তো আপনারা যদি সেই স্ক্রিনশট গুলো রাখতেন, স্ক্রিনশট গুলো দিয়ে যদি পিডিএফ বানাইতেন, এই যে এই জায়গাতে আপনারা সেই পিডিএফটা আপলোড করে দিলে বায়াররা এসে এই পিডিএফটা দেখতো। আর তাহলে কি হইতো? তারা বুঝতো যে আপনারা এই অন পেজ বা অফ পেজ এসইও এর কাজগুলো পারেন। হ্যাঁ? যেহেতু আপনি এই কাজগুলা করছেন, স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড করে রাখছেন, তাহলে অবশ্যই আপনি কাজগুলো পারেন। বায়াররা এই জিনিসটা দেখে আপনাকে ট্রাস্ট করত। ওকে। এরপরে আমাদের কি আছে? এরপরে হচ্ছে এই যে ইয়াটা দেওয়ার পরে আমাদের গ্যালারিটা সেটআপ করার পরে আমরা জাস্ট কি করব? পাবলিশ এ চলে যাব, নেক্সট এ চলে যাব। সেভ এন্ড কন্টিনিউ তে গেলেই আমাদের পাবলিশ বাটনটা চলে আসবে। পাবলিশ এ দেওয়ার সাথে আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট দিবে। এসইও অ্যাসেসমেন্ট দিবে। সেই এসইও অ্যাসেসমেন্টে আমাদের সর্বনিম্ন স্কোর থাকতে হবে ৬০। ঠিক আছে? সর্বনিম্ন স্কোর থাকতে হবে ৬০। ৬০ এর নিচে পাইলে আপনার অ্যাকাউন্ট ৩ মাসের জন্য ব্লক করে দেওয়া হবে। ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট ৩ মাসের জন্য ব্লক করে দেওয়া হবে বা আপনি ৩ মাস পরে আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আবার। ঠিক আছে? আপনার ইনফরমেশন দিয়ে ৩ মাসের মধ্যে আর কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যদি একবার ফেল করেন। তাহলে কি করতে হবে? আমাদেরকে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গিগ পাবলিশ করার আগে আমাদেরকে সেইভাবে এসইও প্রস্তুতি নিতে হবে। যাতে এখানে কোয়েশ্চেন গুলো আসলে আমরা যেন কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারি এবং এখানে নির্দিষ্ট টাইম আছে। আপনার ১ ঘন্টার মধ্যে ৬০ টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? এরকম আছে, নির্দিষ্ট টাইম আছে। এই ৬০ টা কোয়েশ্চেনের মধ্যে আপনি যদি স্কিপ করে যান, ধরেন আপনি যেটা পারতেছেন না স্কিপ করে চলে যাচ্ছেন। পরবর্তীতে আবার আপনি এটা ব্যাক করে এসে সেটা দিতে পারবেন। কিন্তু এই ১ ঘন্টার মধ্যেই আপনার এই টোটাল ৬০ টা কমপ্লিট করতে হবে। বা হচ্ছে ১০০ টা থাকবে, কোয়েশ্চেন থাকবে। ১০০ টা কোয়েশ্চেনের আপনি অ্যান্সার করবেন। এখানে আপনাকে সর্বনিম্ন মানে ৬০ মার্ক পাইতে হবে। ঠিক আছে? এই ছিল আমাদের Fiverr এর অ্যাকাউন্ট এবং গিগ ক্রিয়েট করার গাইডলাইন, হ্যাঁ? তো এইখানে হচ্ছে আপনারা এই জিনিসটা সুন্দর করে করবেন, পিডিএফটা ভালো করে পড়বেন। আরো যদি কোন কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করবেন, সমস্যা নাই। কোয়েশ্চেন অ্যান্সার দিব। আর এই যে করবেন যখন গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার জন্য যে এসইও অ্যাসেসমেন্টটা দিতে হবে, সেই অ্যাসেসমেন্টটা আপনারা কোথায় কিভাবে দিবেন? আপনাদের মূলত এখানে টেস্ট দিতে হবে ২ টা। একটা হচ্ছে এসইও টেস্ট আরেকটা হচ্ছে ইংলিশ টেস্ট। বেসিক ইংলিশ টেস্ট, হ্যাঁ? তো এই ২ টার মধ্যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসইও টেস্টটা। এসইও টেস্টটা আপনাদের ইংলিশ টেস্টটা আসলে দিবেন, না আসলে না দিবেন সেটাতে কোনো সমস্যা নাই। আপনি যখন করবেন এসইও টেস্ট দিবেন, আপনি Fiverr যেই স্ক্রিনে থাকবেন, আপনি সেই স্ক্রিন থেকে অন্য কোনো স্ক্রিনে শিফট করতে পারবেন না বা অন্য কোনো ট্যাবে শিফট করতে পারবেন না। আপনি নির্দিষ্ট যেই আছেন, Fiverr এর যেই স্ক্রিনে আছেন বা যেই ট্যাবে আছেন, ওই ট্যাবের থেকেই আপনাকে টোটাল ১ টা ঘন্টা বসে থেকে এই অ্যাসেসমেন্টটা দিতে হবে। তাহলে এইখানে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না যে কি করবেন? আপনি অ্যা ChatGPT কে জিজ্ঞেস করবেন অথবা হচ্ছে Google এ সার্চ করবেন। এই জিনিসগুলা কিন্তু আপনি আর কোনো সুযোগ পাচ্ছেন না। আপনার ল্যাপটপটা কিন্তু এক্সামের জন্য লক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? হয়তো আপনাকে অন্যজনের হেল্প নিতে হবে যে যে ভালো বোঝে তাকে পাশে নিতে হবে যে আমার এই কোয়েশ্চেন গুলো আসতেছে। কোয়েশ্চেন গুলো আসবে সাথে অনলাইন থেকে খুঁজে অন্য ডিভাইস দিয়ে খুঁজে অ্যান্সারটা বলে দিবে। তাহলে আপনি কি করবেন? সেই অ্যান্সারটা ওইখানে লিখে দিবেন বা টিক চিহ্ন দিয়ে দিবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন যদি আপনার মাল্টি ডিভাইস থাকে, এক ডিভাইসে এক্সাম দিবেন, আরেক ডিভাইসে হচ্ছে কি করবেন? কোয়েশ্চেন খুঁজে বের করবেন। তো সেটা কিভাবে করবেন দেখেন, আপনি ধরেন এই স্ক্রিনে জাস্ট এই স্ক্রিনে কি করতেছেন? আপনি এক্সাম দিচ্ছেন। তো এই স্ক্রিনটা স্ট্রেইট এইভাবেই থাকবে। জাস্ট আপনি এখানে স্ক্রল করতে পারবেন। আর হচ্ছে এই যে পয়েন্ট গুলা আপনি
মার্ক করতে পারবেন। এর বাইরে আপনার আর কোনো কাজ নাই। আপনি এইখান থেকে অন্য একটা স্ক্রিনে চলেও যাইতে পারবেন না, এভাবে শিফট করতে পারবেন না বা হচ্ছে নতুন ট্যাবও নিতে পারবেন না, অথবা আপনি এইখান থেকে যে নতুন একটা ব্রাউজার ওপেন করবেন সেটাও পারবেন না। মানে আপনার এই স্ক্রিনের উপরে যদি অন্য কিছু চলে আসে তাহলেই আপনাকে সেখান থেকে ব্লক করে দিবে। এইরকম যদি আপনার অ্যাকাউন্টের উপরে বা হচ্ছে আপনার ওই স্ক্রিনের উপরে, এক্সামের স্ক্রিনের উপরে যদি অন্য কোনো স্ক্রিন চলে আসে, তাহলেই কিন্তু আপনি ব্যান্ড হয়ে যাবেন। আপনি পরবর্তী ৩ মাসের মধ্যে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপনার ইনফরমেশন দিয়ে। যার কারণে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় বা এক্সাম দেওয়ার সময় খুবই সাবধান। তবে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। যদি কনফিডেন্টলি যদি কাজ করেন, ১ ঘন্টার মধ্যে পাস করা সম্ভব। ৭০-৮০ পর্যন্ত মার্ক করা সম্ভব, হ্যাঁ? এরপরে যখন ধরেন আপনার এক্সাম দেওয়ার পরে যখন হচ্ছে গিগটা পাবলিশ হয়ে যাবে, গিগ পাবলিশ হওয়ার সাথে, সাথে কিছু ঝামেলা হবে। কিছু ঝামেলা বলতে কি? কিছু স্প্যাম আসবে। কিছু স্প্যাম মেসেজ আসবে। সেই মেসেজটা কেমন? সেই মেসেজটা আমি আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন একজন আমাকে মেসেজ করছে। মানে আমার নতুন একটা গিগ পাবলিশ হওয়ার সাথে, সাথে একটা আইডি থেকে সরি এটা না তো। তো এইখানে দেখেন একজন আমাকে কি করছে? মেসেজ করছে। মেসেজ করে লিখছে কি? "I am first time buyer and trying to get your gig. The site sent me something confusing. Could you help me?" বা "Could you help?" মানে দেখেন এখানে কি করছে? সে টেকনিক্যালি একটা মেসেজ দিছে যে সে বলতেছে সে এই এই প্ল্যাটফর্মের নতুন বায়ার এবং কি বলে? ফাইবার তাকে হচ্ছে কিছু পাঠাইছে, জিনিস পাঠাইছে যেই জিনিসগুলা তাকে হচ্ছে কনফিউজ করতেছে। তো ফাইবার কখনোই হচ্ছে কাউকে এই ধরনের কোনো কিছু পাঠাবে না। কনফিউজ করা কোনো মেসেজ পাঠাবে না। এই ধরনের কোনো জিনিস পাঠাবে না বা এই যে আপনাকে কি দিছে? এখানে একটা কিউআর কোড দিছে। আপনি এখানে বলছে কি আপনার কাছে একটা হেল্প চাইছে যে, "আপনি কি আমাকে কোন হেল্প করতে পারবেন?" তখন এইখানে কিন্তু আর কোন কিছু লেখে নাই। সে করছে কি? আপনাকে একটা কিউআর কোড দিছে। যখন এই কিউআর কোডটা যখন স্ক্যান করবেন, এমনও হইতে পারে আপনার যে পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে এগুলো তার কাছে চলে যাবে। তো এই যে এখানে এরা কিছু মেসেজ দিবে, আপনাকে বলবে যে কি বলে? দিছে, আপনাকে পেমেন্ট করছে। এখন আপনার সার্ভিসটা নেওয়ার জন্য বা আপনার পেমেন্টটা রিসিভ করার জন্য হচ্ছে কার্ড নাম্বার বসাইতে হবে এবং মেইল আইডি বসাইতে হবে। এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে। এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে। সেখানে গিয়ে কি করবেন? আপনার মেইল আইডি বসাবেন, কার্ড নাম্বার বসাবেন। তো এইগুলা আপনাকে দিয়ে দিবে। এই জিনিসগুলা করা যাবে না। এগুলোর ফাঁদে পা দেওয়া যাবে না। এগুলোর ফাঁদে পা দেওয়া মানেই আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো চলে যাবে। হ্যাঁ? যদি আপনি বুঝতে না পারেন যে এই মেসেজটা কোথা থেকে আসলো বা এই মেসেজটা দিছে তাহলে আসলে এটা কি রিয়াল নাকি ভুয়া একটু যাচাই করি। যাচাই করে নিবেন, হ্যাঁ? আর হচ্ছে আমাদের এখানে একটা জিনিস আছে। আমরা মূলত ফাইবারে কোন কাজগুলো করতে পারবো না, কোন কাজগুলো করলে আমাদের ওয়ার্নিং চলে আসবে, আমাদের অ্যাকাউন্টে সমস্যা হইতে পারে। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ডন্ট ইউজ ফেক ইনফো অর ফেক রিভিউস মানে আপনার অ্যাকাউন্টে ফেক কোনো ইনফরমেশন ইউজ করা যাবে না এবং আপনি কারো কাছ থেকে রিভিউ কিনে নিতে পারবেন না বা ফেক রিভিউ নিতে পারবেন না। যদি এই কাজগুলো করেন, ফাইবার এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারে। যেহেতু ফাইবারে অনেক টাকা-পয়সা লেনদেনের ব্যাপার আছে। ফাইবারটা অনেক উন্নত, খুবই উন্নত, হ্যাঁ? তো তাদের টেকনোলজি অনেক হাই। আপনি যদি টাকা দিয়ে এই রিভিউ গুলা কিনে নেন, তারা যেকোনোভাবে হোক ধরে ফেলবে। তারা কি করবে? আপনি কার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছেন? তার সাথে তো আপনার মিনিমাম কনভারসেশন হইছে, তাই না? তো সেই কনভারসেশন ধরে বা হচ্ছে সেটা যদি আপনি মোবাইলেও যদি কথা বলে থাকেন, ধরেন আপনি যাকে দিয়ে হচ্ছে রিভিউ কিনে নিচ্ছেন, তার সাথে কি করছেন? মোবাইলে কথা বলছেন। মোবাইলে কথা বলে যে আমার এই অ্যাকাউন্টটা খুঁজে সার্চ করে খুঁজে আমার এই অ্যাকাউন্টে গিয়া একটা অর্ডার প্লেস করবেন এবং সেখানে একটা রিভিউ দিয়ে আসবেন। প্রয়োজনে আমি আপনাকে আপনার পরবর্তী টাকাগুলো ব্যাক করব। আপনাকে আমি আরো বাড়তি টাকাও দিব। এই ধরনের কথাবার্তা বললেন, বলে একটা রিভিউ নিলেন। এখন ফাইবার আপনার এই জিনিসগুলা খুঁজবে। ১ম যখন আপনি রিভিউটা পাবেন, ১ম রিভিউ আসার পরে ফাইবার আপনার অ্যাকাউন্টটা ম্যানুয়ালি চেক করবে। চেক করে দেখবে যে আপনার অ্যাকাউন্ট আপনার নামে আছে। তো আপনার কি ইনফরমেশন আছে? আপনার ফোন নাম্বার কি? আপনার মেইল আইডি কি? আপনার ফেসবুক আইডি কি? এই জিনিসগুলো তারা খুঁজে বের করবে। খুঁজে বের করে তারা এই জিনিসগুলো দেখবে যে এইসব জায়গা থেকে কার সাথে কনভারসেশন হইছে বা যে আপনাকে রিভিউটা দিছে তার সাথে আপনার কোন কনভারসেশন হইছে কিনা? হইলে কি কনভারসেশন হইছে? এইভাবেও তারা খুঁজতে পারে, হ্যাঁ? যদি সন্দেহ হয়। যদি প্রমাণ পায় তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এরপর আছে কি? ডন্ট কপি পেস্ট আদার সেলার গিগ মানে অন্যজনের যে গিগ আছে, সেই গিগ থেকে কোনো ইনফরমেশন কপি করে এনে আপনার গিগে পেস্ট করা যাবে না। জাস্ট আপনি তাদের গিগ গুলা দেখে ধারণা নিতে পারেন। ধারণা নিয়ে তাদের ইনফরমেশন গুলা দিয়ে কি করবেন? মানে আপনার নিজের ইনফরমেশন
ক্রিয়েট করবেন, রেডি করবেন। করার পরে আপনার গিগে নতুন করে মানে একদম এইগুলা থাকবে, অথেন্টিক থাকবে। ফাইবার যেন বুঝতে না পারে যে আপনি একটা গিগ থেকে ইনফরমেশনটা কপি করে এনে আপনার অ্যাকাউন্টে বসাইছেন, হ্যাঁ? এরকম যেন না হয়। এরপরে ডন্ট স্প্যাম বায়ার উইথ অফার। মানে এই যে আমি একটু আগে যেটা দেখাইলাম যে স্প্যাম আসছে, স্প্যাম মেসেজ আসছে। এইরকম আপনাদেরও করা যাবে না যে বায়ারদেরকে আপনাদের যখন হচ্ছে সেল হয়ে যাবে, ২ একটা সার্ভিস সেল করবেন তখন তো আপনাদের বায়ার হয়ে যাবে। আপনাদের বায়ার লিস্ট ক্রিয়েট হবে। সেই বায়ারদেরকে কখনোই হচ্ছে করা যাবে না, নক দেওয়া যাবে না কাজের জন্য যে, "স্যার অনেকদিন ধরে আপনি কাজ দিচ্ছেন না, আমি তো কাজ করে দিতে পারি। তো কাজ থাকলে কাজ দিন।" এই ধরনের কিছু মেসেজ আমরা অনেক সময় Facebook এ দিতে পারি কিন্তু এইসব জায়গায় দেওয়া যাবে না। ঠিক আছে? নট অফার রেস্ট্রিক্টেড সার্ভিস। রেস্ট্রিক্টেড সার্ভিস বলতে কি? মানে যেই সার্ভিসগুলো মূলত বা Fiverr এ সাপোর্ট করে না, রেস্ট্রিকশন দেওয়া। সেইসব কাজের জন্য অফার করা যাবে না বা হচ্ছে গিগ খোলা যাবে না। ঠিক আছে? এই কাজগুলো করা যাবে না। তো রেস্ট্রিক্টেড অফার কি আছে সেই জিনিসগুলো আমরা সার্চ দিলেই বুঝতে পারবো। Google এ সার্চ দিলেও বুঝতে পারবো বা ChatGPT কে জিজ্ঞেস করলেও সে বলে দিবে যে Fiverr এ কোন কাজগুলো সাপোর্ট করে না। এভয়েড গিগ লাইক ফেক ট্রাফিক, এরপর আছে হ্যাকিং, অডিট কনটেন্ট, অ্যাডাল্ট কনটেন্ট অর এনিথিং ইল্লিগাল, হ্যাঁ? তো এইখানে কি জিনিস সাপোর্ট করবে না সেই জিনিসগুলো আমরা খুঁজে দেখে তারপর হচ্ছে সেই জিনিসগুলো এভয়েড করে চলবো। কি ডোন্ট ওভার মিস, হ্যাঁ? ডোন্ট ওভার মিস। এখানে কি লেখা আছে? আ প্রমিস প্রমিস হোয়াট ইউ ক্যান রিয়ালি ডেলিভার। হ্যাঁ? এখানে বলা আছে যে আপনি বায়ারকে যেই প্রমিসটা দিবেন, সেই প্রমিসটা যেন আপনার সার্ভিসের মধ্যে হয়। হ্যাঁ? আপনি যেই সার্ভিসটা বায়ারকে দিতে পারবেন, বায়ারকে আপনি সেই সার্ভিসেরই প্রমিস দিবেন। বায়ারকে আপনি এমন কোনো লোভ দেখানো লোভ দেখাবেন না বা এমন কোনো বলবেন না, প্রমিস দিবেন না যেই কাজটা আপনি তাকে করে দিবেন না। সেই আপনি গিগের মধ্যে দিবেন না। ঠিক আছে? ফাইবার এর টার্মস অফ সার্ভিস কি আছে? সেই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। তাদের টার্মস অফ সার্ভিস ব্রেক করা যাবে না। ভায়োলেট করা যাবে না। ঠিক আছে? ওকে। এরপরে আর কিছু টিপস আছে। এই টিপস গুলা হচ্ছে একটু সুন্দর করে দেখে নিবেন। যেমন এখানে আছে স্টার্ট উইথ নিশ গিগস লাইক র‍্যাঙ্ক ম্যাচ সেটআপ, লোকাল এসইও ফর ডেন্টিস্ট। মানে এই ধরনের কিছু গিগ দিয়ে আপনারা ১ম এ স্টার্ট করতে পারেন। ফাইবার এ কাজ স্টার্ট করতে পারেন। তাহলে এখানে কি বলছে? ওভার ডেলিভার ইন দ্যা ফার্স্ট 10 অর্ডার। মানে আপনি ১ম যে ১০ টা অর্ডার পাবেন, সেই ১০ টা অর্ডার আপনি কি করবেন? সময় শেষ হওয়ার আগেই ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে? এখানে আপনাকে আপনার 5 স্টার রিভিউ পাওয়ার সম্ভাবনা আছে যে আপনি যে কদিন সময় নিছেন তার আগেই আপনি কাজটা ডেলিভারি দিতে সক্ষম হয়েছেন। তাহলে কি হবে? আপনি এখানে করতে পারবেন। এখান থেকে আপনার 5 স্টার রিভিউ পাওয়ার একটা চান্স থাকে। এড এ গিগ ভিডিও। গিগের মধ্যে মিনিমাম একটা ভিডিও এড করবেন। হ্যাঁ? নিচে দেখবেন ওই যে পিডিএফ এর নিচে একটা ভিডিও এড করার জায়গা আছে। এরপর রিপ্লাই টু এভরি মেসেজ উইথিন 1 আওয়ার। মানে আপনার যত মেসেজ আসবে আপনার ফাইবার অ্যাকাউন্টে যত বায়ারের কাছ থেকে যত মেসেজ আসবে ১ ঘন্টার মধ্যেই আপনি সেই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার রেসপন্স রেটটা বাড়বে বা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাড়বে, অ্যাক্টিভ রেটটা বাড়বে। এরপর আছে প্রমোট ইওর গিগস অন LinkedIn, Facebook গ্রুপ, Quora, Reddit ইটিসি। মানে আপনার যে গিগটা আছে সেই গিগটা আপনি LinkedIn এ প্রমোট করতে পারেন বা Facebook এ প্রমোট করতে পারেন, Quora তে প্রমোট করতে পারেন, Reddit এ প্রমোট করতে পারেন। এই জিনিসগুলো বলা আছে। জাস্ট এই কাজগুলো করলে কি হবে? আপনার গিগে রেসপন্স ভালো আসবে, হ্যাঁ? মানুষ আপনার গিগটা বেশি দেখবে। ওকে? তাহলে আজকে আপাতত এই পর্যন্তই রাখি, হ্যাঁ? তো সকলে ভালো থাকবেন, এই কাজগুলো করবেন। অবশ্যই, সকলে অবশ্যই আজকে এই অন্তত অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, হ্যাঁ? Fiverr এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গিগের জন্য যেই ইনফরমেশন লাগে, এই সমস্ত জিনিস আপনারা রেডি করবেন। গিগটা সম্পূর্ণ গিগ আপনারা ডিজাইন করে ফেলবেন। ডিজাইন করে পাবলিশ করার আগে দেখবেন সেভ আছে, হ্যাঁ? সেভ করে রাখবেন। জাস্ট সেভ করে পর্যন্ত রাখবেন। তারপরে ক্লাসে কি করা যায় সেটা দেখা যাবে, হ্যাঁ? যদিও ক্লাসে হচ্ছে আপনাদের গিগ ওপেন করাবো না। কিন্তু ক্লাসে দেখাই দিব কিভাবে আপনারা এক্সামটা দিবেন। তারপরে আপনারা কি করবেন? গিগটা পাবলিশ করবেন। তবে আজকের মধ্যে সবাই এখানে মানে ৫০ জনের মধ্যে ৫০ জনই করবেন। Fiverr এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা গিগ ক্রিয়েট করার জন্য কি ইনফরমেশন লাগে সেই ইনফরমেশন গুলো কালেক্ট করবেন, রেডি করবেন এবং একটা গিগ রেডি করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। এই জিনিসটা আমি কালকে এনশিওর করব সবাইকে। কেউ এই জিনিসটা না করে ক্লাসে আসবেন না। স্টেট কার্ড, হ্যাঁ? ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।